প্রথমেই সকলের কাছে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। খেয়ালি সংঘের নিরঞ্জন শোভাযাত্রা আপনাদের সামনে তুলে ধরতে অযথা অনেকটা সময় অপেক্ষা করিয়ে ফেলেছি বলে। সত্যি বলতে কি, প্রশাসনিক চাপ, সময়ের সীমাবদ্ধতা, সাথে কর্মকর্তাদের উন্মাদনার পরিস্থিতির চাপে পড়ে এই কভারেজটা অন্য ভিডিওগুলোর মতো যতটা নিখুঁত হওয়া উচিত ছিল ততটা হয়ে ওঠেনি। তবুও নিজের সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছি সম্পূর্ণ শোভাযাত্রার আবহ, আবেগ আর রূপটা আপনাদের সামনে তুলে ধরার। আমার এই সীমাবদ্ধতাটা একটু বুঝে নিয়ে ভিডিওটা দেখবেন, এই আশা রেখেই শুরু করলাম। 27 তারিখ অর্থাৎ মঙ্গলবার স্পেশাল পারমিশন নিয়ে শিবপুর বাজারের ঐতিহ্যময় বারোয়ারি খেয়ালি সংঘ তার 65তম বছরের মা মহাশ্বেতার বড়নাট্য শোভাযাত্রা নিয়ে রাজপথে পদার্পণ করেছিল। সেই দিন যারা যারা নিরঞ্জন শোভাযাত্রা নিয়ে রাস্তায় নেমেছিলেন প্রায় প্রত্যেকেই ছিলেন স্পেশাল পারমিশনের আওতায়। খেয়ালি সংঘ তার মধ্যে ব্যতিক্রম ছিল না। তবে একটা প্রশ্ন থেকেই যায়, কেন শুধুমাত্র খেয়ালি সংঘকেই প্রশাসনের পক্ষ থেকে এতটা কঠোরভাবে পুরো নগর পরিক্রমা করানো হলো? অন্য বারোয়ারিগুলোর ক্ষেত্রে যে অতিরিক্ত ছাড়টা চোখে পড়েছে সেটা অন্তত আমাদের সকলের কাছেই ভীষণ দৃষ্টিকটু লেগেছে। আর তাই অপেক্ষা না করিয়ে চলুন এইবার শুরু করা যাক। শুরুতেই চোখে পড়ে রাজকীয় প্রচারের গাড়ি, সাথে শোনা যায় অমলদার সেই চেনা গম্ভীর রাজকীয় প্রচারবাণী। সমস্ত পল্লীবাসীকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সেই খেয়ালি সংঘ হাওড়া তথা পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার কোনায় কোনায় পৌঁছে দিয়েছিল তার বাদ্যযন্ত্রের সুর। সেই খেয়ালি সংঘের সরস্বতী প্রতিমা আজ গঙ্গাপক্ষে নিরঞ্জনের পথে। শিবপুর খেয়ালি সংঘের পক্ষ থেকে সমস্ত পল্লীবাসীকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রচার গাড়ির পরেই আলো ঝলমলে মেটাল গাড়ি পেরিয়ে প্রথম ব্যাকপাইপ টিম হিসেবে আবারও সামনে হাজির হলো রামকৃষ্ণপুর যুবক সংঘ। এই সরস্বতী পুজোয় সম্পূর্ণ নিরঞ্জন পর্বে তাদের দাপুটে বাজনায় রামকৃষ্ণপুর যুবক সংঘ এক কথায় যে সকলকে মুগ্ধ করেছে সেটা নিঃসন্দেহে বলতেই হয়। নজর কে সামনে জিগার কে পাস, এই আবেগ বুকে নিয়েই শুরু হয় রাহুলের যুবক সংঘের পরিবেশনা। আজিব দাস্তানের সাথে মিলিয়ে মিশিয়ে ইন্তেহা হো গেই ইন্তেজারের প্রতিটি তালে তালে অপেক্ষা আর ভালোবাসার গল্প বয়ে চলে শিবপুর বাজারের রাজপথে। নীরবতার মাঝেই শোনা যায় যুবক সংঘের হৃদয়ের গোপন কথা, বলছি তোমার কানে কানে আমার তুমি। আর ঠিক সেই সময় সদস্যদের উন্মাদনায় হঠাৎই তালে তাল গমিয়ে ওঠে চারিদিক, জামাল কুদুর আনন্দে আর উন্মাদনায় ভরে ওঠে চারিপাশ। আর ঠিক তখনই সর্বশেষ রাহুলের টোটায় ঘোষণার মতো গর্জে ওঠে বার্তা, নায়ক নেহি খল নায়ক হুমে। আর বেশি কথা বাড়ালাম না, এইটা উপভোগ করাই শ্রেয়।
রামকৃষ্ণপুর যুবক সংঘের পরে পেয়ে গেলাম প্রথম ইলেকট্রিক গেট স্বরূপ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি জগতের নাথ জগন্নাথ মহাপ্রভুকে। এরপরেই দ্বিতীয় ব্যাকপাইপ টিম রূপে হাজির হলো ধ্রুবতারা। সরস্বতী পুজোয় এই প্রথমবার শিবপুর ধ্রুবতারায় কালুর বাজনা শোনার সৌভাগ্য হলো। পাপানের টোটার সুরে ধ্রুবতারার বাজনা শুরু হলো শ্রদ্ধেয় মান্নাদের অমর সৃষ্টি তুই যে আমার পুতুল পুতুল, সেই ছোট্ট মেয়ের বড় হয়ে ওঠার গল্প দিয়ে। শিবপুর বাজারে অবতীর্ণ হয়েই দূরে থাকার কারণ অন্বেষণে জানো যদি এ মন কি চায় তবু কেন দূরে থাকো তুমি, কালুর টোটার ম্যাজিকে প্রশ্ন ছড়ায় হাওয়ায় হাওয়ায়। রাজপথে ভেসে আসে না বলা কত অনুভূতি। আর ঠিক তারপরেই ধাদিনা নাতিনা সুরে ধ্রুবতারা সমহিমায় রাতের দরজা হাট করে খুলে দিতেই গোটা খেয়ালি সংঘের সদস্যদের উন্মাদনা এটা বুঝিয়ে দিয়েছিল যে দেখা যো তুজেই আর দিলমে বা জি গিটার। সর্বোপরি পেলাম কালুর কাছ থেকে বিশেষত যেটা শুনতে আমি অভ্যস্ত, সেই চেনা গ্রাম বাংলার ভরপুর টিউন বীরভূমের বেটিলো। এই মাটির গন্ধে মোড়া শেষ সুর যেন বলে গেল, না পেলি আমাকে আর তোকেও আমি পেলাম না।
পরবর্তী সুন্দর রংচঙে চমকপ্রদ ইলেকট্রিক গেটের পরে পেয়ে গেলাম তৃতীয় এবং শেষ ব্যাকপাইপ টিম স্বরূপ বিপিসিকে। স্বল্প বয়সী সূর্যর নিখুঁত বাজনা এই রাতে সত্যি সকলকে মুগ্ধ করতে সক্ষম হয়েছিল। বিপিসি এর প্রথম গান শুরু হয় পড়ে না চোখের পলক দিয়ে। শুরুর নোট থেকেই তৈরি হয়ে যায় এক আলাদা আবহ, যেখানে চোখ থামে, মনও কথা বলে। এরপর গল্পটা ধীরে ধীরে ফিরে আসে একেবারে শিকড়ে, গ্রাম বাংলার ভাদু আমার গরবিনীতে। মাটির গন্ধে, সহজ জীবনের ছোঁয়ায় ভালোবাসাটা আরও গভীর হয়ে উঠবে, ঠিক সেই মুহূর্তে বদলে যায় ট্র্যাক। বেজে ওঠে তুমসে মিলে দিল মে উঠে দর্দ কারারা, সুরে সুরে জমে ওঠে অনেক অনুভূতি। এরপর খেয়ালি সদস্যবৃন্দদের উন্মাদনার পারদ যখন একেবারে তুঙ্গে, তখন পরিবেশ আরও তেতে ওঠে। আর ঠিক তখনই বাজতে শুরু করে ভূমি ব্যান্ডের কাম সারসে। গানের তালে তালে সবাই যখন নাচে মত্ত, তখন সব মিলিয়ে একটাই আবেশ, আর সেই আবেশের চূড়ান্ত মুহূর্তে সূর্য উকড়ে দেয় তার ফিলিংস, সকলের আপ্লুত ভালোবাসার মাঝে 100% লাভ 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 দিয়ে। তবে সব কিছুর মধ্যেও যে গানটা বিশেষভাবে সূর্যের কাছ থেকে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, সেটা হলো 1942 লাভ স্টোরি সিনেমায় শানুদার গাওয়া রিমঝিম রিমঝিম। নিন, এইবার আপনারাও শুনে নিন।
পরবর্তী ইলেকট্রিক গেটের পরে পেয়ে গেলাম এই মুহূর্তে হাওড়া খ্যাত কোয়েল গোষ্ঠীর এক ঝাঁক মেয়েদের একটা সুন্দর নৃত্য প্রদর্শন, যা ছিল এক কথায় সত্যি অসাধারণ। কপিরাইটের জন্য গানের ভয়েস পরিবর্তন করতে বাধ্য হলাম, তার জন্য আমি ক্ষমাপ্রার্থী। রঙ্গবতী 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 রঙ্গবতী। ঢাক ঢোল তাঁশা কাসরের ধ্বনি এটা বুঝিয়ে দিচ্ছিল যে শোভাযাত্রার একেবারে অন্তিম লগ্নে আমরা দাঁড়িয়ে আছি। এত আনন্দ, এত আয়োজন, এত উন্মাদনা, সত্যি সবকিছু বৃথা তোমায় ছাড়া। সাহেবদার অপরূপ সৃষ্টি মা মহাশ্বেতার রূপ সত্যি এক কথায় অবর্ণনীয়, যা শুধুমাত্র কল্পনাতেই সম্ভব। জমজমাটি রাতে ঢাক থামে, কাঁপে বিদায়ের ক্ষণ, বিসর্জনের জলে ডুবে যায় মায়ের রূপচরণ। খেয়ালি সংঘের কাঁধে মন, জলে মিশে গান, শেষ নয় এই বিদায়, মায়ের ফেরারই আহ্বান। এই অভূতপূর্ব সুন্দর নিরঞ্জন শোভাযাত্রা সমগ্র শিবপুরবাসীর সামনে তুলে ধরার জন্য খেয়ালি সংঘের সমস্ত সদস্যদের জানাই এক্সপ্লোরার মনোজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। বছরের পর বছর এই রকমভাবেই চলুক মা মহাশ্বেতার প্রতি আপনাদের আরাধনা। আশায় থাকলাম পরবর্তী বছরের নিরঞ্জন শোভাযাত্রার জন্য।